ট্রায়াল দেওয়ার জন্য নিচে লিঙ্ক দেওয়া থাকবে। আশা করি আপনারা কোনো ভেজাল করবেন না, কজ আপনারা অনেক বেশি জানেন আমার থেকে এবং আপনারা খুব ভেজালু মানুষ। আমরা যখন ইংরেজি বই পড়তাম বা ইংলিশ ফর টুডে যে বইটা ছিল ছোট থেকে, সেই বইটা পড়ার সময় আমরা কোনো কোনো ওয়ার্ডে আটকে যেতাম যে এইটার মানে কি হবে, এটার বাংলা মানে কি হবে। আমাদের ছোটোবেলায় 2 MBর একটা অফলাইন ডিকশনারি অ্যাপ ছিল, সেই অফলাইন ডিকশনারি অ্যাপে আমরা এই ওয়ার্ডটা টাইপ করতাম এবং সে আমাদেরকে 5-6টার মতো বাংলা ওয়ার্ড বা বাংলা মিনিং সাজেস্ট করতো বা দিত। এরপরে আমরা একটু আপগ্রেডেড হলাম, আমাদের কাছে ইন্টারনেট অ্যাক্সেস আসলো, আমরা গুগল ট্রান্সলেট বা গুগল ইউজ করা শুরু করলাম। সো আমি আজকে একটা ফ্রি অ্যাপ বানানো ট্রাই করব গুগলের ওপালের মাধ্যমে। আপনারা গুগল ওপাল যদি কেউ না জেনে থাকেন তাহলে তাদেরকে সংক্ষিপ্ত আকারে বলি, গুগল ওপাল হচ্ছে এমন একটা অ্যাপ বিল্ডিং প্ল্যাটফর্ম যেটা পুরোপুরি ফ্রি, কিছুটা লিমিটেশন সহ, একদম ইজি টু ইউজ, এবং আপনি শুধু কোডিং জানা লাগবে না, আপনি শুধু ইংলিশ প্রম্পটের মাধ্যমে বা ইংলিশ ইনস্ট্রাকশনের মাধ্যমে একটা অ্যাপ শুরু থেকে শেষ পর্যন্ত বিল্ড করতে পারবেন। তবে মনে রাখতে হবে, এখানে আপনি যদি চান যে গেম বানাইতে, তাহলে ভাই গেম বানাইতে পারবেন না। আপনি এখানে সিম্পল কিছু ডে টু ডে লাইফের কাজের মতো অ্যাপ আপনি বানাতে পারবেন, ঠিক আছে? সো আজকের আমাদের টার্গেট হবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটা সিম্পল ডিকশনারি টাইপের অ্যাপ বানাবো, যেখানে কিছু কাস্টমাইজেশন থাকবে। কীরকম কাস্টমাইজেশন থাকবে? আমরা ছোট থেকে যেরকম দেখে আসছি যে একটা ওয়ার্ড দিলে 5-6টা আমাদেরকে বেঙ্গলি মিনিং সহ ওয়ার্ড দিচ্ছে। আমরা কি করব? আমরা এটাকে চেঞ্জ করব। কীরকমভাবে চেঞ্জ করব? আমরা ওখানে স্পেসিফিকভাবে কিছু প্রম্পট দিব যে আমাদের কাছে এই একটা ওয়ার্ড দেওয়ার পরে সেটার বেঙ্গলি মিনিং তো দিবে, সেটার পার্টস অফ স্পিচ বলে দিবে এবং সেখান থেকে কিছু রিলেভেন্ট এক্সাম্পল আমাদেরকে বের করে দিবে। আরও কিছু যদি আমরা স্পেসিফিক বলি তাহলে সেটা হচ্ছে, যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড পাই, কখনও দেখা যায় যে ইংলিশের ওয়ার্ডগুলো সেন্টেন্স ভিত্তিক কিছু কিছু আলাদা মানে দিয়ে থাকে আমাদেরকে। তো আমরা সেই সেন্টেন্সকেও ইনপুট দিতে পারি এবং যে ওয়ার্ডটাকে আমরা চাই যে এই ওয়ার্ডটার মানে, সেই সেন্টেন্স অনুযায়ী সেই ওয়ার্ডটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলে খুব সুন্দরভাবে আমাদেরকে সেই ওয়ার্ডটার মানে দিতে পারবে, ঠিক আছে? সো আমাদের কাজ এতটুকুই, আমরা এতটুকু ইনস্ট্রাকশন দিয়ে একটা অ্যাপ বানাবো। আশা করি আমাদের অ্যাপটা সুন্দর হবে এবং আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা সাকসেসফুলি গ্রহণ করতে পারবো। ট্রায়াল দেওয়ার জন্য নিচে লিঙ্ক দেওয়া থাকবে। আশা করি আপনারা কোনো ভেজাল করবেন না, কজ আপনারা অনেক বেশি জানেন আমার থেকে এবং আপনারা খুব ভেজালু মানুষ, ঠিক আছে? আচ্ছা, চলেন দেখি শুরু করা যায়। কিছুক্ষণ ওয়েট করি। আর রেডি হচ্ছে অ্যাপটা। আশা করি সব দিক দিয়ে পারফেক্টলি আমাদের অ্যাপটা তৈরি হবে। ইউর অ্যাপ উইল অ্যাপিয়ার হেয়ার ওয়ান্স ইজ বিল্ড। ওকে, সো এখানে এখনও কিছু আসেনি, থিমটা আসে, প্রিভিউটা এখনও চলতেছে। এখন আমাদের অ্যাপ তৈরি হচ্ছে, আমরা কিছুক্ষণ ওয়েট করি। সো আমাদের অ্যাপটা তৈরি হয়ে গেছে এবং এই অ্যাপটার নাম গুগল থেকে সাজেস্ট করছে বেঙ্গলি বাডি, your smart English to Bengali assistant for clear meaning and contextual example. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখানে দেখি যে অ্যাপটার মধ্যে অ্যাকচুয়ালি কী কী কাজ হবে, যখন আমরা কোনো ইংলিশ ওয়ার্ড বা ওয়ার্ড উইথ সেন্টেন্স বা কোনো একটা কিছু দিব, তখন সেটা হচ্ছে জেনারেট করবে কিছু বেঙ্গলি ট্রান্সলেশন এবং সেখানে ইংলিশ কিছু কোয়েরি থাকবে, আরও কিছু কোয়েরি আমরা যেগুলো লিখে দিয়েছিলাম, আমি আপনাদেরকে বলেছি প্রম্পটটা ডিটেলসে। এরপরে সেটা আমাদেরকে রেন্ডার করবে এবং লেআউট, অর্গানাইজেশন, আরও অনেক কিছু আছে। দেখি আমরা এখন কাজ করে দেখি, ঠিক আছে? এখানে কনসোলে গেলে আমরা কাজগুলো দেখতে পারবো। তবে আমরা অ্যাপটাকে এখন বর্তমানে চালু করি, দেখি কীরকম হয়। অ্যাপেই যাই। আচ্ছা, আমরা প্রথমে সার্চ দেই ম্যাঙ্গো। ওকে, আম কাকে বলে, বা সরি, আমের বাংলা কি? আচ্ছা, থিঙ্কিং, জেনারেট বেঙ্গলি ট্রান্সলেশন, জেনারেটিং HTML, thinking, defining aesthetic goal, defining the aesthetic goals. Good. এখনও থিঙ্কিং চলছে। আচ্ছা, লেআউটটা সুন্দর। ইংলিশ টু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যাসিস্ট্যান্ট, ইউর সার্চ কোয়ারি, ম্যাঙ্গো পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, বেঙ্গলি মিনিং হচ্ছে আম, প্রোনাউন্সিয়েশন ম্যাঙ্গো। এটা আমি ইনক্লুড করে দিয়েছিলাম ওখানে যে আমরা প্রোনাউন্সিয়েশন কীভাবে করবো, বাংলা দিয়ে ইংলিশ প্রোনাউন্সিয়েশন কেমন করে করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে যে ইউজেস এক্সাম্পল, আই হ্যাভ ইটিং রাইপ ম্যাঙ্গোস ইন সামার, গ্রীষ্মকালে আমার পাকা আম খেতে খুব ভালো লাগে। দ্য ম্যাঙ্গো ট্রি ইন আওয়ার গার্ডেন বিয়ার্স আ লট অফ ফ্রুট, আমাদের বাগানের আম গাছে অনেক ফল ধরে। উড ইউ লাইক আ স্লাইস অফ ফ্রেশ ম্যাঙ্গো, আপনি কি এক টুকরো তাজা আম খাবেন? আচ্ছা, গুড।
এখানে ডাউনলোড ফাইলের অপশনও আছে, আপনারা চাইলে এই ফাইলটাকে পুরোটাই ডাউনলোড করতে পারেন। আমি আরেকবার ইয়েটা করি। আচ্ছা, আমরা একটা হার্ড ওয়ার্ড পাইছি, ঠিক আছে, সেটাকে আমরা এখানে দেই। এটার ইংলিশ উচ্চারণ মেবি অ্যাবজেক্ট হবে, আমি খুব একটা শিওর নই। দেখি ইংলিশ উচ্চারণ তো দেওয়ার দরকার, ইংলিশ উচ্চারণ তো দিয়ে দিবে, দেখি তারপরে কীরকম হয়। থিঙ্কিং 30-25 35 ডান। জেনারেটিং HTML, refining the translation card, structuring the interface. ওকে, এখন ইন্টারফেসটা না এখানকার ওর নিজের মতো করে ঠিক করে নেয়, আর থিমটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট তাও দেখি। আচ্ছা, ইংলিশ টু বেঙ্গলি ইংলিশ অ্যাসিস্ট্যান্ট, ইউর সার্চ কোয়েরি ওয়াজ অ্যাবজেক্ট, সার্চিং ফর এ ডিটেলস ট্রান্সলেশন অ্যান্ড ইউজার্স এক্সাম্পল। আচ্ছা, এটা একটা পার্টস অফ স্পিচ, এটা একটা অ্যাডজেক্টিভ, এটার বেঙ্গলি মিনিং হচ্ছে শোচনীয়, আর প্রোনাউন্সিয়েশন হচ্ছে অ্যাবজেক্ট, ঠিক আছে, প্রোনাউন্সিয়েশনটা ঠিক আছে। ইউজেস এক্সাম্পল, মেনি পিপল লিভ ইন দ্য এরিয়া, লিভ ইন অ্যাবজেক্ট প্রপার্টি, ওই এলাকার অনেক লোক শোচনীয় দারিদ্র্যের মধ্যে বাস করে। আফটার দ্য ডিফিট দ্য টিম ওয়াজ ইন অ্যাবজেক্ট ডিসপেয়ার, পরাজয়ের পর দলটি চরম হতজায় ডুবেছিল। হি মেড অ্যান অ্যাবজেক্ট অ্যাপোলজি ফর ইস রুড বিহেভিয়ার, সে তার অভদ্র আচরণের জন্য একটি গভীর ক্ষমা চেয়েছিল। গুড, আমরা আবার নতুনভাবে শুরু করি, স্টার্টে যাই, ঠিক আছে। এরপরে এখানে আমরা দিয়ে দিই হি ওয়াজ অ্যাকোস্টেড বাই 3 গ্যাং মেম্বার্স অন দ্য সাবওয়ে। সো আমরা চাচ্ছি এই ওয়ার্ডটার বেঙ্গলি মিনিং বা বাংলা মিনিং বের করতে, ঠিক আছে। আচ্ছা, দেখি, আমি যেভাবে প্রম্পট দিয়েছিলাম সেভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়েই ওয়ার্ডটাকে সিলেক্ট করতে হয়। এখন আমি দেখি সেটা কত দূর সুন্দরভাবে হয়। 45, ওকে, জেনারেটিং HTML, ডিজাইনিং দ্য ফাউন্ডেশন, স্ট্রাকচারিং, ডিফাইনিং, এখনও থিঙ্কিং প্রসেসে আছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে, কজ ফ্রি জিনিস একটু হার্ড। আচ্ছা, শুরু হয়ে গেছে, আসে গেছে আমাদের কাছে। ইউর সার্চ কোয়ারি, হি ওয়াজ অ্যাকোস্টেড বাই 3 গ্যাং মেম্বার্স অন দ্য সাবওয়ে। অ্যাকোস্টেড সেটা হচ্ছে ভার্ব, পাস্ট টেন্সে আছে, এটাও সুন্দরভাবে সুন্দর মতো বলে দিচ্ছে যে কোন টেন্সে আছে। এটা মেইন ওয়ার্ডটা ছিল অ্যাকোস্ট, ACCOST, অ্যাকোস্ট। বেঙ্গলি মিনিং পথ রোধ করে কথা বলা, টু স্টপ সামওয়ান অ্যান্ড স্পিক টু দেম অফেন ইন অ্যান অ্যাগ্রেসিভ অর ডিমান্ডিং ওয়ে। প্রোনাউন্সিয়েশন অ্যাকস্টেড হবে। আচ্ছা, ইউজেস এক্সাম্পল, হি ওয়াজ অ্যাকস্টেড বাই 3 গ্যাং মেম্বার্স অন দ্য সাবওয়েতে 3জন গ্যাং সদস্য তাকে পথ রোধ করে কথা বলেছিল। স্ট্রেঞ্জার অ্যাকস্টেড হার অন দ্য স্ট্রিট আস্কিং ফর মানি, একজন অচেনা ব্যক্তি রাস্তায় তাকে পথ রোধ করে টাকা চেয়েছিল। আচ্ছা, এরকম করে আরও একটা আছে, আমি 3টা করেই উদাহরণ দিতে বলেছি, তার বেশি উদাহরণের খুব একটা প্রয়োজন আমার মনে হয়নি। আমি আর কি ট্রাই করা যায় আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের এই অ্যাপটা কেমন লাগলো, অ্যাপের একদম A to Z আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আমি শেয়ার করে দেবো হয়তো অ্যাপটা, যদি না কোনো সমস্যা হয়ে থাকে। আপাতত আজকে এই পর্যন্তই। কেমন লাগলো এরকম ফ্রি জিনিসগুলো গুগল আমাদেরকে দিচ্ছে, এবং আমাদের টেকনোলজি অনেক বেশি অ্যাডভান্স হয়ে গিয়েছে। আপনারা নিজেরা জাস্ট ইংলিশ টাইপ করে আপনারা নতুন একটা অ্যাপ বানাতে পারছেন বা ওয়েবসাইট বানাতে পারছেন। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং আমাদেরকে অবশ্যই বলবেন যে পরবর্তীতে কী নিয়ে কাজ করা যায়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।